সর্প এসে কাছে রাখালিয়ার বেশে রে। পদ্মা সেতুর ভাটিতে যে চরটা দেখেন আপনারা, এই চর প্রতি বছরই ভাঙে। এই ভাঙন কবলিত মানুষগুলো শেষ আশ্রয়স্থল হিসেবে এই পালের চরের এই জায়গাটাতে আসে অবস্থান গ্রহণ করেছে। এখানটাতে বেশিরভাগ মানুষের বাড়িতেই আসলে গরু লালন পালন করে। আপনারা জেনে থাকবেন প্রত্যেকটা বাড়িতে 2টা 4টা 10টা 20টা পর্যন্ত গরু আছে। এটা দিয়ে যাই মনে করেন, এটা কিন্তু টিউবওয়েল। হ্যাঁ, এই যে দেখা যায়, এই যে দেখেন টিউবওয়েল। তো এইভাবে এদের এখন পানির যে সমস্যা তৈরি হয়েছে বোঝাই যাচ্ছে যে তাদের সুপেয় পানির অভাব হয়ে গেছে। এই গরুঘর আর 1 ফিট বা 2 ফিট পানি যদি হয় তাহলে গরুঘর কিন্তু তলায় যাবে। তখন তারা গরু কোথায় রাখবে, এটা কিন্তু একটা বিশাল একটা সমস্যাই। তো এত সমস্যার মাঝেও আমাদের অত্র এলাকার মানুষ আসলে এখানে বসবাস করছে। তো এই পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে বা অন্য কোনো উদ্যোগে এ পর্যন্ত কেউ সহায়তার হাত বাড়ায় নাই, যতটুকু আমরা জানতে পেরেছি। কি অবস্থা, আপনারা আছেন কেমন বলেন দেখি? হ্যাঁ, তাই তো বাচ্চাদের নিয়ে তো সমস্যার মধ্যে না, বাচ্চারা তো ছোট, আর লাভ করেনি আবার। হ্যাঁ হ্যাঁ রে, সাবধানে রাখবেন। ওই বাচ্চাকে নিয়েই তো আপনার সারাদিন জায়গা, আপনি অন্য কাজ করবেন কিভাবে? দুজনই তো বাচ্চা, ওরা কি দুজনে? আচ্ছা, ও খুব খুশি হয়েছে না? কি খুব খুশি হয়েছো? এই যে নাও, এটা নাও। এখানে আপনাদের এখানে তো অন্য কেউ এই দেখতে নিতেও আসে না মনে হয়, তাই না? শুভেচ্ছা উপহার হিসেবে এটা কোনো সাহায্যের ওই পর্যায়ে না, এটা জাস্ট আপনার কিছু শুকনা খাবার আছে আর ওষুধ আছে, স্যালাইন আছে। আপনারা একটু ধরেন এটা। হ্যাঁ, নেন। আপনার বাড়ি কোথায়? ওইখান থেকে নদীতে ভেঙে আছে না এমনি আছে? আবার আছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে লিগা আমরা কিছু এই শুকনা খাবার আনছি আর এই যে আনছি, যাতে করে আপনাদের যদি কষ্ট পানির মধ্যে চলাফেরা অসুবিধা, কিছু ওষুধ আনছি আর হইলো ওই যে স্যালাইন আনছি, এটার মধ্যে আছে। হ্যাঁ, স্যালাইন ওষুধ, তারপর কিছু শুকনা খাবার দিছি। ঠিক আছে, হ্যাঁ ইনশাল্লাহ দোয়া রাখেন আমাদের জন্য। আচ্ছা, নাই আপনাদের এখানে কি কেউ আসছিল নি এই পর্যন্ত, সরকারি বা বেসরকারি কোনো লোক আপনাকে দেখতে লিগে কেউ আসছিল? একজন আসে নাই? আপনারা এখানে কতগুলা পরিবার? এখানে 60-70 জন। আপনারা কি নদী ভাঙ্গে আসছেন? কোন জায়গা থেকে আসছেন? আর মানে মাঝিকান্তি চর ভাঙ্গে আসছেন? তো আমরা আপনাদের জন্য কিছু শুকনা খাবার আর হচ্ছে আপনারা যে এই ওষুধ এবং স্যালাইন ইত্যাদি কিছু দিছি আর কি। হ্যাঁ, রাখেন, ইনশাল্লাহ দয়া করেন আমাদের জন্য। ভাই বাড়ি এইটা নাকি? কি নাম আপনার? আচ্ছা, আপনাদের এখন কষ্টের আর শেষ নাই? কষ্টের কোনো শেষ নাই। গরু পালন কয়টা? গরু আছে, 4টা আছে। তাই এমনি আপনাদের সাবেক বাড়ি কোথায়? সাবেক বাড়িও নাই, নাই, এখন ভেঙে ছেড়ে নিয়ে গেছে। মানুষ কষ্ট নিয়েই আসলে বড় হয়, কষ্ট ছাড়া আসলে কেউ বড় হওয়ার সুযোগ নাই। তো এখন এই কষ্টটা আসলে প্রকৃতি কষ্ট, এটা আমাদের কারোই হাত নাই। পানির কষ্ট, এটা আমাদের কারোর হাত। এটা একমাত্র আল্লাহ পাকি পারে। তবে আমরা যতটুকু পারি আপনাদের জন্য আসলে সহানুভূতি, সহমর্মিতা বা সহযোগিতা, এগুলা আমরা যতটুকু পারি আপনাদের জন্য করে যাই, বা যারা আছে তারা করে যায়। এই যেমনটা আপনারা দেখে যাচ্ছেন। তো এখানে কি অন্য কোনো ত্রাণ বা সহায়তা সরকারিভাবে বা অন্য কোনো এনজিও প্রতিষ্ঠান কি এখানে আসছিল এই বন্যা দুর্গত এলাকা হিসেবে, বা আপনারা যে কষ্টের মধ্যে আছেন এগুলো দেখার জন্য? না, কেউ আসে নাই এই পর্যন্ত কেউ আসে নাই। আপনাদের জন্য কিছু শুকনো খাবার, স্যালাইন এবং ওষুধের ব্যবস্থা করেছে। আপনারা খুশি হয়ে একটু গ্রহণ করেন। পাড়াতন তলায় গেছে, ঘরের মধ্যে চকি তলাইতে বাকি না এই অবস্থার মধ্যে। ওই যে বাবুটা জানলার ধারে তাকে আপনি রান্না করেন কোথায়? এই জায়গায় রান্না করতেছেন? আল্লাহ, ইদিয়া এর উপরে পাইকা চুলায় না, পাইকা চুলায় এইভাবে রান্না করতেছেন নাকি?
খাইতে তৈব চারটা নাকি? হ্যাঁ খাইতে দেবো, না খাই তার করা যাবে না। এটা বেশি কিছু না, এটা এটা একটা উপহার আর কি। হ্যাঁ, নেন, ধন্যবাদ। চরে কি কেউ আসছিল, মানে এই কোনো সাহায্য সব সংস্থা থেকে বা সরকারি কোনো লোক আসছিল এই বন্যার পরে? না, এই তো আপনারা প্রথম, কেউ আসেনি, খোঁজ খবর লয় না কেউ। আচ্ছা, দেখ, আমরা আসলে বেসরকারি উদ্যোগে আমাদের ভালো লাগার জায়গা থেকে আপনাদের জন্য এই এই সামান্য উপহার, যেটা কিনা আসলে আপনারা গ্রহণ করলে আমরা ধন্য হব। হ্যাঁ, অবশ্যই ইনশাআল্লাহ দোয়া রাখবেন আমাদের জন্য। অবশ্যই দোয়া করি, আল্লাহ। জি, আল্লাহ ভরসা। কি আপা, আপনাদের এই বাড়ি নাকি? কি নাম আপনার? কানপিয়াসী। আপনাদের এখানে কি এই যে বন্যা শুরু হয়েছে পর আপনাদের যে এই অবস্থা, এর মধ্যে কি কোনো জায়গা থেকে কোনো ত্রাণ বা কোনো সাহায্য সহযোগিতা আপনারা পাইছেন এই পর্যন্ত? কোনো কেউ আসে নাই না? আচ্ছা, ঠিক আছে, আমরা বুঝতে পারছি। শুভেচ্ছা উপহার আপনাদের জন্য। নেন। ঠিক আছে, ধন্যবাদ। এই মানুষ এবং গরুগুলোর দিকে তাকালে কোনো মানবিক মানুষ আসলে কষ্ট না পেয়ে থাকতে পারবে না। দেখুন, আরেকটু পানি হলে এই গরুগুলার এখানে রাখা যাবে না। এদের অন্যত্র কোনো ভিটামাটিও নাই। আপনারা তো বালিটা খেয়েছেন না? বালির ট্যাক মানে এটা কোন জায়গায়? ওই পাশে তো এখানে আছেন। কালকে আইলাম না, ভিডিও করছিলাম ভাই আর কি। কালকে না পরশু দিন? কালকে। বাতাস করে ফুল না ধরে, সর্প এসে কাছে রে, সর্প এসে কাছে, রাখালিয়ার বেশে রে। মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশে রে, চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে। বনে সে বরকি নিয়ে যায়, বরকিটা বাগে তার ফিরায়, সূর্যের তাপ মেঘে তার থামায়। ও গো বাতাস করে ফুল না ধরে, বাতাস করে ফুল না ধরে, সর্প এসে কাছে রে, সর্প এসে কাছে, রাখালিয়ার বেশে রে।